নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য, বাস্তব, মৌলিকতা, যা আপনাদের সবাইকে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন প্রদীপ কুমার সাঁতরার লেখা দমফাটা হাসির কাহিনী বরের কীর্তি প্রথম ভাগ। এক নির্বোধ বরের হাস্যরসাত্মক কীর্তিকলাপ নিয়ে এই কাহিনী রচিত। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অর্পিতা সাঁতরা। কাহিনীর সূত্রপাতে আমি অর্পিতা। শুরু হচ্ছে বরের কীর্তি। রজনী, রজনী, রজনী আছো? কে? আরে প্রভাত, অনেক দিন পরে এসো এসো এসো, বস। তা বলো, ছেলে মেয়েদের প্রশান্ত আর প্রীতির কী খবর? হ্যাঁ, প্রশান্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে 2 মাস আগে একটা কোম্পানিতে জয়েন করেছে। তাই নাকি? বাহ। আর প্রীতি? প্রীতি এমএসসি ফাইনাল ইয়ার। বাহ, চমৎকার। তা মেয়ে পাস করার পর পড়াশোনা চালিয়ে যাবে না বিয়ে মেয়ের তো ইচ্ছে পড়বে, কিন্তু তুমি তো জানো কন্যাদায়গ্রস্ত বাবাকে কত দুশ্চিন্তায় দিন কাটাতে হয়। তাই 2-একটা যোগাযোগ করেছি, কিন্তু আমার মেয়ে তো রঙে কম। তা কি আছে, একটু সময় লাগবে। আর রত্না, ভোলাকে দিয়ে 2 কাপ চা পাঠিয়ে দাও। যাকে তোমার বলো, মেয়ে তো চাকরি করছে, বিয়ে দিতে হবে তো। হ্যাঁ, বাবা মার কর্তব্য একটা তো থাকেই, কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ আলাদা। তার উক্তি, একটা মেয়েকেই বা এত স্যাক্রিফাইস করতে হবে কেন? স্বাবলম্বী হয়েও সব ছেড়ে ছুড়ে অন্য একটা ছেলের সংসারে অসহায়ের মতো সংসার করতে হবে। একেবারেই অজানা অচেনা মানুষগুলোর অন্যায় অযৌক্তিক আবদার মুখ বুজে সহ্য করতে হবে। অমানসিক অত্যাচার বুঝতে পারলেও সব হজম করতে হবে। কেন? মেয়ে হয়ে জন্মে কি অপরাধ করেছে তারা? বাহ, অপূর্ব। এই কথাগুলোতে পূর্ণ সমর্থন করছি। আমাদেরও এই বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছি। ঠিক বলেছ। বাবু, আপনাদের চা দে। মা, মা, ও কাকু এসেছেন? থাক মা, থাক। অফিস থেকে ফিরলে বুঝি? হ্যাঁ। তা রিমি মা, কেমন আছো বলো? ভালো। প্রীতি আসেনি? না, আমি এদিকে একটা কাজে এসেছিলাম, তাই বলি একবার তোমাদের বাড়ি। ভালোই করেছেন বাবা। এই নাও তোমার ওষুধ আর বাকি টাকা। ও, ওই টেবিলে রাখ মা। আচ্ছা, এই রইল। ভোলাদা, আমাকে 1 কাপ চা দেবে? দিচ্ছি দিদি ভাই, আপনি ঘরে যান, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার ছেলে হরিহর কি করছে, পড়াশোনা? সে বিয়ে পরীক্ষায় 3 বার ফেল করে অন্ধের মতো অর্থের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। সে কি? ওর নিজস্ব কোনো বুদ্ধি নেই, অন্যের বুদ্ধি সাহায্য নিয়ে চলে। রাম শ্যাম যদু মধু যে যা কাজ করতে বলছে ও তাই করতে যাচ্ছে, কিন্তু কোনো কাজেই সফল হতে পারে না। তাই ওর বন্ধুরা ওই হরিহরের আগে ভজ যোগ করে শেষের হরটা ডিলিট করে দিয়েছে। তার মানে ভজহরি? হ্যাঁ। ওকে এখন নিয়ে যে কী করি বুঝে উঠতে পারছি না। ঠিকই চিন্তার বিষয়। ভোলা, ভোলা, চিরুনিগুলো সব যায় কোথায়? হ্যাঁ, দেখছি দাদা ভাই। হরি, কোথায় বেরোচ্ছিস?
বন্ধুদের সাথে একটু বেরোবো। ও, তা বইয়ের দোকানে কাজ করতে গেলি কি হলো? অসম্ভব, ওই গাদা গাদা বই কলেজ স্ট্রিট থেকে আনা আর মেলার মতো খদ্দেরের বুক লিস্ট দেখে বুককেস থেকে বই বের করে দেয়া, ও কাজ আমার দ্বারা হবে না। এই যে দাদাভাই চিরুনি রে। বুঝলাম। তা তোর দ্বারা কি কাজ হবে শুনি? কেন? রিটায়ার হয়ে অত টাকা পেলে, তাই ব্যবসা করার জন্যে আমাকে 5 লাখ টাকা দাও না, কেমন উপায় করতে পারি না দেখাচ্ছি। সে কি হরিহর, তোমার বোনের বিয়ে হতে বাকি আছে, তাই অত টাকা? জানি ওনার কাছে মেয়েই সব, ছেলের ভবিষ্যতের কোনো দাম নেই। আমি বোধহয় হসপিটালে পাল্টে এসেছি। হরিহর না রজনী, তোমার ছেলের কথাবার্তাগুলো ঠিক ভালো লাগলো না। ভালো কি আমারও লাগে ভাই, মেনে নিতে হয়। যেমনই হোক ছেলে তো, তাই বলে। হ্যাঁ ভাই, ওকে পাড়ার ছেলেরা ঠেলে ফেলে দিলে উঠতে 10 মিনিট লাগে, কিন্তু বাবার মুখে মুখে উত্তর দিতে শুরু করলো, সহজে থামে না। কিন্তু কই আগে তো এমন ছিল না। দেখছো না, যে জামা পরতো কখনো উল্টো, কখনো বা বোতাম 2 ঘর আগে পিছে, সে আজ পরছে আধুনিক টি শার্ট, জিন্সের প্যান্ট, তাও হাঁটুতে উরুতে 2-4 জায়গায় ছেঁড়া। ওটা নাকি স্টাইল। যে মাথায় চিরুনি দিত সপ্তাহে একবার, তাও মনে করিয়ে দিলে, সে এখন ঘন্টায় 3 বার। যে কথা বলতেই চাইতো না, সে আজ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সর্বক্ষণ কথা বলেই চলেছে। ব্যাপারটা খুব জটিল বলে মনে হচ্ছে রজনী। হিসাবে তো তাই মিলছে। দেখা যাক। এসো ভিতরে এসো, রত্নার সাথে তোমার অনেকদিন দেখা হয়নি, সে খুব খুশি হবে। এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চলো 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 চলো। যদু, তুই 10 মিনিটের মধ্যে সাধু বাবার পোশাক পরে কালীমার মন্দিরে বসবি। মধু ভজহরিকে নিয়ে আসছে, আর আমি আমাদের খাঁচায় ভরা টিয়া পাখি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এই তিথি, এই মাস্টারদা আসছি। রে যদু, তিথি, তোরা কি সব আলোচনা করছিস? আবার ভজরির পিছনে লেগেছিস? না মানে মাস্টার না, আমরা ঠিক করেছি ভজহরির হস্তরেখা গণনা করব। যদু হবে সাধু বাবা, আর আমার টিয়া পাখি, আচ্ছা, আর মধুর ডুগডুগি ত্রিশূল। বাহ বাহ, গুড আইডিয়া, ভালোই হবে। তোদের দেখে ভজরির পিছনে আমারই ইচ্ছে করছে লেগ পুল করি। ঠিক আছে, তোরা যা, আমি আমার কাজ সেরে আসছি, কিন্তু সাবধান, শোন, ধরা পড়ে যায় না যেন। ঠিক আছে, এই চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রে মাস্টারদা, ভজরির বোন রিমি এদিকে আসছে, কি হবে? আচ্ছা তোরা যা, আমি রিমিকে সামলাচ্ছি। ঠিক আছে দিদি, চল। এই জানিস দিদি, মাস্টারদার সাথে রিমির ভিতরে ভিতরে কিছু একটা চলছে। চলুক, তাতে তোর কি, চল। আচ্ছা ঠিক আছে, চল চল চল। কি ম্যাডাম, কোথায় চলেছ? ও মাস্টারদা, আমি একবার ওই কালীমার মন্দিরে যাব। এখন তো যাওয়া যাবে না, মেকআপ করতে সময় লাগবে। মেকআপ কিসের? ওই যে হস্তবি, না না, মানে ওই ঠাকুর মশাই মেকআপ নেবে না, ধরো ওই নামাবলি পড়বে, নামাবলি গায়ে দেবে, হ্যাঁ, নারায়ণশীল হাতে নেবে। আরে বাবা, পুজোর দেরি আছে, চলো তো ওই ডোনা কেক সেন্টারে যাই, অনেকদিন কফি খাওয়া হয়নি, চল 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 চল। তাই চলো। আচ্ছা রিমি, তুমি ইদানিং করে আমাকে অ্যাভয়েড করছো কেন বলো তো? কই না তো। হ্যাঁ, আগে তো কত কথা বলতে, তোমাদের বাড়িতে গেলে ছুটে চলে আসতে, আর এখন যেন দেখেও দেখতে পাও না। আমার অপরাধ? অপরাধ তো আছেই। প্রীতিদের বাড়ির সম্পর্ক, আমি অন্তর থেকে তোমাকে চাই।
কিন্তু আজও প্রকাশ করতে পারলাম না। কি করে বলি? কি হলো রিমি, কি হলো বলো, আমার অপরাধ? হ্যাঁ, না, অপরাধ তো আমার। আমি যাকে ভেবেছি তাকে আজও বলতে পারলাম না। নিশ্চয়ই আমার কথা বলছে। আমিও তো তাই, সবাইকে সব কিছু সাহস করে বলে ফেলি, কিন্তু রিমিকে কেন বলতে পারছি না? তাহলে আমাদের এই মৌন প্রেম কি মৌনই রয়ে যাবে? কোনো দিনই কি বলা হবে না? আদর্শ, হ্যাঁ রিমি, মাস্টারদা, আমরা এখন কি কফি খাবো? ওই যে সেন্টার এসে গেছে, চল। কথাটা ঘুরিয়ে দিল। ভালো, আমি বা কেন ভাবছি, বিয়ে করার তো ইচ্ছেই নেই। আরে কি হলো, এসো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো। আয় ভজহরি, ওই যে মন্দির দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বারান্দায় এক সাধু বাবা বসে আছেন, ওই ওনার কাছেই যাব। ও, উনি জ্যোতিষী? হ্যাঁ চল। কিরে মধু, ভজহরিকে নিয়ে কোথায় যাবি? ওই যে ওই সাধু বাবার কাছে। চল, আমিও যাব। সেদিন আমি ওই সাধু বাবাকে হাত দেখাতে গিয়েছিলাম। তাই নাকি? সব ঠিক ঠিক বললেন? হ্যাঁ, সব। তুই ভাবতেই পারবি না, যা যা বললো সব মিলে গেল। তাই নাকি? চল দেখি। হ্যাঁ রে তিথি, কই যদুকে তোদের সাথে দেখছি না? হ্যাঁ, ওই তো সাধু, ওই ওই একটা স্বাদ ভক্ষণ অনুষ্ঠানে মামার বাড়ি গেছে। ও তাই? হ্যাঁ চল। আচ্ছা চল। বম ভোলে, বম শঙ্কর, বম ভোলে, বম শঙ্কর। ওং করিদায়ং মস্তক বিগ্রায়ং আগমনং অর্থং দেহি। ওং বম ভোলে, বম শঙ্কর। নে বাবাকে প্রণাম কর। বাবা, আমার প্রণাম নাও বাবা। থাক বেটা থাক, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই মধু, যদুর একদিকে দাড়িটা খুলে যাচ্ছে। এই রে, এই যা, যদু দাড়িটা চেপে দে। আয় বেটা কাছে আয়। ওরে দাড়িটা চেপে দে। এই ঠিক আছে, দেখি বেটা, তোর কপালটা দেখি। তোর নামের প্রথম অক্ষর তো দুটো দেখছি, দেখি। একটা হ দিয়ে আর একটা ভ দিয়ে। হ মানে হয়ের পর কি আছে দেখছি, দেখি 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 দেখি। হ্যাঁ, র, অ র মানে হরিহর। আর ভ, ভয়ের পর কি আছে দেখি 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 দেখি। হ্যাঁ, বর্গীর জ, মানে ভজ মানে ভজহরি। হ্যাঁ বাবা, আপনি ঠিক বলেছেন, বাবা মা ডাকেন হরিহর আর এরা ডাকে ভজহরি। এখন তোকে নিয়ে যে আমি কি করি, কিভাবে ঘর মটকাই, কিছু বললেন বাবা? বলছি তোর অবস্থা ভীষণ ভয়ঙ্কর। রাহু কেতু শনি তোকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে, তোকে মাথা তুলে দাঁড়াতে দেবে না, ঘাড় মোটকে তোকে মাটিতে রগড়ে দেবে। কি বললেন বাবা? একেবারে আছাড় মেরে তোকে শেষ করে ফেলবে। বলেন কি বাবা? তুই পড়াশোনা করতে পারবি না, একই ক্লাসে দুবার তিনবার ফেল করবি, কোথাও কোনো কাজও করতে পারবি না, শুধু বসে বসে ছিঁড়িবি। হ্যাঁ, কি মানে মাথার চুল ছিঁড়বি। হ্যাঁ, কি বলছেন বাবা? এত শাস্তি? তাহলে বাবা, ও তো ন্যাড়া হয়ে যাবে। আর যদি চুল না হয়? হ্যাঁ, তাহলে ওর বিয়ে হবে কি করে বাবা? আচ্ছা বাবা, এর কি কোনো উপায় নেই? বলুন না, আমি আমি আপনি যা বলবেন আমি তাই করব। উপায় আছে,
একটা যজ্ঞ করতে হবে। তার খরচ প্রায় 10,000 টাকা। অত টাকা? বাবা, ওর তো অত টাকা নেই। বাবা, বুঝতেই তো পারছেন, আপনি যদি 5,000 টাকায় যজ্ঞটা করে দেন। বেশ, তাই দিও, কি আর করা যাবে। ফিস্টের মটনের পরিমাণটা কম খেতে হবে, আর কি হবে। ঠিক আছে, তবে হ্যাঁ, কাল সকালে এর মধ্যে এদের হাতে টাকাটা পাঠিয়ে দিস, নইলে খুব বড় ক্ষতি হয়ে যাবে তোর, বুঝলি বেটা? না বাবা, আমি কাল সকালেই এদের হাতে টাকা পাঠিয়ে দেব। দেখি বেটা, দেখি 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 দেখি, আর একবার এদিকে আয় তো। বম বলে, বম শঙ্কর, একটা ভালো যোগ আছে দেখছি। কি যোগ বাবা? বৃহস্পতি তুঙ্গে আর স্ত্রী ভাগ্যে ধন, সামনের ফাল্গুনেই বিয়ের যোগ। শোন বেটা, তুই আর দেরি করিসনি, বিয়ে করে ফেল। কি বাবা, এই বেকার অবস্থায় বিয়ে? কোনো চিন্তা নেই, বিয়ের পরই তোর ঘরে কলকলিয়ে টাকা আসতে শুরু করবে। ওটাই হবে তোর টার্নিং পয়েন্ট। আর তোর স্ত্রীর সন্তান ভাগ্য খুব ভালো। বম শঙ্কর, যা বেটা, তুই 7 পুত্রের বাবা হবি। ভজহরি 7 পুত্রের বাবা হবে? বলেন কি বাবা? বলছিলাম বাবা, আর 1 গন্ডা দিলে হতো না? তাহলে ক্রিকেট টিমের আর বাইরে থেকে নিতে হতো না। দিয়ে দেব, আমি তো আছি, আমাকে স্মরণ করবি, আর একবার খরচ করতে হবে আর কি। এখন যা, বম বলে, বম শঙ্কর। ঠিক আছে বাবা, আমরা এখন আসছি। হ্যাঁ, আয়, বম বলে, বম শঙ্কর। অং করে দাং মস্তক বিগ্রাং আগমনং অর্থং দেই। অং বম ভোলে, বম শঙ্কর। প্রদীপ কুমার সাঁতরার লেখা বরের কীর্তি প্রথম ভাগ শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কাহিনীটি যদি শুনে ভালো লেগে থাকে, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে বরের কীর্তির পরবর্তী ভাগে। ধন্যবাদ।